আল্লাহ রাসূল তাদেরকে দাওয়াত দিলেন 6টা বিষয়ে। কয়টা? 6টা। আমার দিকে তাকান। এই 6 জনই ছিলেন যুবক মানুষ। পরের বছর যখন আসতেন তখন তাদের সংখ্যা ছিল 12 জন, নতুন 7 জন, পুরাতন 5 জন। কয়জন হলো? 12 জন। 12 জন যুবকের সামনে আল্লাহ রাসূল 6টা কর্মসূচি দিলেন। কয়টা? 6টা। তার মধ্যে একটা হলো, একটা করে বলি, যুবক ভাইদের প্রতি, তোমাদের প্রতি নসিহত। আমি আশা করি যুবক ভাইদের নিয়ে এই প্রজন্ম যদি সামনে এগিয়ে যায়, বাংলাদেশে কোনো দুর্নীতিবাজ ঠাঁই পাবে না ইনশাআল্লাহ। এই যুবক ভাইরা যদি তাদের জীবনটাকে গঠন করতে পারে এই কর্মসূচির আলোকে, দেশের কোনো বিশ্ববিদ্যালয়ে কেউ শিখতে গিয়ে লাশ হয়ে বেরিয়ে আসবে না ইনশাআল্লাহ। বাংলাদেশে কোনো জেনার আস্তানা থাকবে না ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল এমন কর্মসূচি দিলেন। প্রথম বললেন, লা তুশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করো না। 2 নম্বর বললেন, ওয়ালা তাজনু, তোমরা জিনা করো না। 3 নম্বর বললেন, ওয়ালা তাসরিকু, চুরি করবে না। 4 নম্বর বললেন, ওয়ালা তাতু বিবুহতানিন, তোমরা কাউকে অপবাদ দিবা না। 5 নম্বরটা বললেন, ওয়ালা তাসু বিমারুফিন, তোমরা ওয়ালা তাকতুলু আওলাদাকুম, আর তোমরা সন্তান হত্যা করো না। 6 নম্বরটা বললেন, ভালো কাজের ক্ষেত্রে অবাধ্যতা করো না। সবগুলো ব্যক্তিগত কর্মসূচি। সবগুলো কিসের কর্মসূচি? ব্যক্তিগত কর্মসূচি। বুঝাতে বললাম কি? আবার বলি, 1, তোমরা শিরিক করো না। বাংলাদেশে শিরিক নাই, শিরিক নাই। শিরিক এবং মুশরিক হওয়ার নিরাপদ কারখানা হলো বাংলাদেশ বর্তমানে। মাজার পূজা, কবর পূজা, পীর পূজা, খানকা পূজা, খাম্বা পূজা, গাছ পূজা, পাথর পূজা, মাছ পূজা, গোটা দেশ শিরিকের কারখানা, একটা নিরাপদ কারখানা। ওই 1500 বছর পূর্বে আল্লাহ রাসূলের কর্মসূচি এখন বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালা তাজনু, জিনা করো না। 2 নম্বরে, বর্তমানে জিনার ব্যবস্থা নাই। 3 নম্বর বলছেন, 3 নম্বরে বলছেন, ওয়ালা তাসরিকু, চুরি করো না। 4 নম্বরে বলছেন, অপবাদ দিও না। 5 নম্বর বলছেন, মানুষ হত্যা করো না। 6 নম্বর বলছেন, সৎ কাজে অবাধ্যতা করো না। দেখি আমরা ছাত্র সমাজ, তরুণ সমাজ এই 6টা বাণী আল্লাহ রাসূলের মেনে চলতে পারি কিনা? 6টা বাণী মেনে চলো, আল্লাহ আমাদের উপর রহম করবে ইনশাআল্লাহ। আযান শুরু হলো। চা চলবে। মুসনাদে আহমদের হাদিস হলো 14694 নম্বর হাদিস। আল্লাহ রাসূল এই 75 জন সাহাবীর সামনে, এদের মধ্যে অধিকাংশই ছিলেন যুবক, তার মধ্যে 2 জন ছিলেন মহিলা। আল্লাহ রাসূল এবার দিলেন 5টা কর্মসূচি। কয়টা? 5টা। আগেগুলো ছিল সব ব্যক্তিগত কর্মসূচি, এবার দিলেন সবগুলো সামাজিক কর্মসূচি। দেখেন আল্লাহ রাসূল কিভাবে গঠন করে নিচ্ছেন। আগে গঠন করছেন কিভাবে তরুণদেরকে। টমাস কার্লাইল এমনি বলছেন যে মাত্র এমন আকাবার শপথটা ছিল মুহাম্মাদের এত শক্ত, এই আকাবার শপথের পর থেকে মাত্র 100 বছরের মধ্যে পূর্ব দিল্লি থেকে পশ্চিম গ্রানাডা পর্যন্ত পুরো দুনিয়া ইসলাম 100 বছরে ছড়িয়ে গিয়েছিল। যুবকদের প্রশিক্ষণটা এরকম ছিল। প্রথম বললেন আল্লাহ রাসূল, তুবাইউনি, তোমরা আমার কাছে বায়াত করো, আলাস সামঈ ওয়াত তাআ ফিল মানশাতে ওয়াল মাকরাহে, আমার কাছে বায়াত করো এই মর্মে যে
আমরা যিনি আমাদের নেতা হবেন তার কথা শুনবো এবং মেনে চলবো। 2 নম্বর, ওয়ালাল আমরি বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার। 2 নম্বরটা বললেন আলান নাফকাতে ফিল উসরি ওয়াল ইসরি। 2 নম্বরটা বললেন ধনী হও আর দরিদ্র হও, আল্লাহ রাস্তায় খরচ করবে, কেউ বিরত থাকবে না। 3 নম্বর বললেন ওয়ালাল আমরি বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, তোমরা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে বাধা দিবে। ওয়ান তাকুলু আইনামা কুনতুম লা তাখাফুনা ফিল্লাহি লাউমাতা লাইম। 4 নম্বরটা বললেন যেখানেই থাকবে সেখানে হকের দাওয়াত দিবে, কোনো নিন্দুকে পরোয়া করবে না। আমার কাছে বলো ওয়া তামনাউনি মিম্মা তামনাউনা আনফুসাকুম ওয়া আজওয়াজাকুম, বললেন আমি যখন হিজরত করে তোমাদের কাছে যাব তখন তোমরা আমাকে নিরাপত্তা দিবে, যেভাবে তোমরা নিজেদেরকে নিরাপত্তা দাও, সন্তানদেরকে, স্ত্রীদের নিরাপত্তা দাও, আমাকে নিরাপত্তা দিবে। কয়টা বললেন বলেন তো দেখি? 5টা। এই 5টা কর্মসূচি কি সহজ? অত সহজ না। নিজে নিজে কাজ করা সহজ, কিন্তু কারো আনুগত্য মেনে নেওয়া খুব কঠিন। আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজে নিষেধ। আমি তরুণ ছাত্র ভাইদেরকে বলি দাওয়াত ফরজে আইন। আল্লাহ রাসূলের কাছে তারা শপথ করেছিলেন, বায়াত করেছিলেন জান নাকুলা বিল হক আইনামা কুন্না লা নাখাফ ফিল্লাহি লাউমাতা লাইম, যেখানেই থাকবো সেখানেই হকের কথা বলবো, কোনো নিন্দুকের নিন্দাকে পরোয়া করব না। আজকে আমরা কেউ হক কথা বলি না। আরে সালাত যেমন ফরজে আইন, সিয়াম যেমন ফরজে আইন, যাকাত যেমন ফরজে আইন, ফরজে ইবাদত, দাওয়াত দেওয়াও তেমনি ফরজে আইন। বর্তমান প্রেক্ষাপটে দাওয়াত ফরজে আইন। সালাত যেমন আদায় করেন, যাকাত যেমন আদায় করেন, সিয়াম যেমন আদায় করেন, আপনাকে দাওয়াতের কর্মসূচি পালন করতে হবে। আপনাকে কে বলেছে? সাহাবায়ে কেরাম দাওয়াত দিতে না পারলে অন্তত পরিবারকে নিয়ে বসাতেন, আজকে আমার দাওয়াতি কাজ করা হয়নি, আমি তোমাদের কাছে কিছু দাওয়াত দিই, কিছু কথা শোনাই। মুহাদ্দিস উলামায়ে কেরাম মারা যাচ্ছেন দাওয়াত দিতে দিতে, কথা বলতে বলতে, দাওয়াতি কাজ করছেন। সব ফরজের চেয়ে শ্রেষ্ঠ ফরজ সেটা হলো আদ-দাওয়া ইলাল্লাহ। আল্লাহ বলে দিয়েছেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাওয়া ইলাল্লাহ ওয়া আমিলা সলিহা। আগে দাওয়াত আল্লাহর দিকে, তারপরে আমলে সলেহ। আমি বলিনি এটা যে সালাত না পড়ে আপনি দাওয়াত দেন, আমি এটা বলিনি। আমি বলিনি যে রোজা না করলেও চলবে, সালাত পড়লে চলবে, আমি এটা বলিনি। আমি বলতে চাচ্ছি সালাত যেমন ফরজে আইন, দাওয়াতও তেমনি ফরজে আইন। তবে দাওয়াত হলো বান্দার যত কাজ আছে তার মধ্যে সবচেয়ে আকবারুহা ওয়া আজাল্লুহা ওয়া আফজালুহা আদ-দাওয়াত ইলাল্লাহ। এই হুবহু কথাটি বলছেন ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ। আজকে তরুণ এবং যুবক ভাইদেরকে এই কর্মসূচি দিলাম। বেশি ওয়াজ করলে মনে থাকে না। আমি এই 5টা, আগেরগুলো ব্যক্তিগত, পরেরগুলো হলো সামাজিক, দেখি আমরা কাজ করতে পারি কিনা। যদি তরুণদেরকে এই কর্মসূচির আলোকে গড়ে তুলতে পারি আমরা, ইনশাল্লাহ ইনশাল্লাহ সমাজ পরিবর্তন হবেই হবে, ইনশাল্লাহ হবে। কিন্তু আমরা অনেক পিছিয়ে আছি। আজকে আলোচনা হচ্ছে যে দারুণের মতবাদ দিয়ে দেশটা নষ্ট করে দিচ্ছে। আপনার এত হিসাব নিকাশ কেন? যে শিক্ষা ব্যবস্থা নিয়ে আপনি চিন্তা করছেন, ওই শিক্ষা ব্যবস্থা কোনো মুসলমানের জন্য জায়েজ না। এটা জায়েজ হলো কি করে? এটা আপনি প্রশ্ন করছেন কেন? আপনার সন্তানই দেখবেন এমন কলেজে পড়ে যে কলেজে বানর তৈরি হয়, যে কলেজে নাপাক তৈরি হয়, ওই কলেজে পড়েন কেন আপনার সন্তানকে? আপনার শরম করে না, লজ্জা করে না? বাংলাদেশে মাদ্রাসা নাই, কওমি মাদ্রাসা নাই। এখন মাদ্রাসায় পড়ার পরেও এখন একটা ছেলে ইঞ্জিনিয়ার হয়, একটা ছেলে ডাক্তার হতে পারে, একটা ছেলে ব্যারিস্টার হতে পারে, একটা ছেলে আইনজীবী হতে পারে, একটা ছেলে সচিব হতে পারে, একটা ছেলে বিচারপতি হতে পারে। আপনি কেন আপনার ছেলেকে নাপাক জায়গায় ভর্তি করলেন? আপনার এত চিন্তা কেন? মাদ্রাসা আমি এত চিন্তা করি না। আমি ওই শিক্ষা ব্যবস্থা জায়েজ মনে করি না।
যারা চিন্তা করছে যে মানুষ তৈরি হয়েছে বানর থেকে, আর এরা আসলে বানরের জাতেরা, এরা বানরের শুকুরি কেটে জন্ম হয়েছে। এরা আপনি লজ্জা করে শরম করে না এই সমস্ত বানরদের কাছে? আল্লাহ তোকে মানুষকে তৈরি করে সৃষ্টি করেছিল, ও নিজে নিজে বানর হয়েছে। পৃথিবীর কোনো রেকর্ড নাই যে মানুষ বানর থেকে তৈরি হয়েছে। ও নিজে নিজে এই সমস্ত কিছু নাস্তিকের চেহারাতেও বানরের চেহারে ফুটে ওঠে। আপনি খেয়াল করেছেন? এই সমস্ত হারামখোরদের স্পর্শে আপনার সন্তানকে দেন আর মনে করেন আমার সন্তান ভালো হয়ে মানুষ হবে। কে বলেছে? এরাও বানরগিরি শিখবে। অতএব ভালো প্রতিষ্ঠানে শিক্ষা দিন। ইঞ্জিনিয়ার করবেন করেন, আমার আপত্তি নাই, বেসিকটা শিক্ষা দিন। আপনার শরম হওয়া উচিত, আপনার লজ্জা হওয়া উচিত। যে সমস্ত বাপ মা মনে করে আমার ছেলে হবে মডার্ন, ও মডার্ন হবে না, ও শয়তানের বাটখারা হবে, ও শয় ইবলিসের দান্ডা হবে। আপনাকে আপনার সন্তান আপনাকে দেখবেন রেখে দিবে ওই বকরির ঘরে, রেখে দিবে কোন জায়গায়? বৃদ্ধাশ্রমে রাখবে। মারা গেলেও আপনার এই বানর মার্কা সন্তান কোনোদিনও দেখতে হবে না আপনাকে। আপনার দোষ আপনি করেছেন। ওয়াজ করছে, চিঠি লিখছে বৃদ্ধাশ্রম থেকে, আমার ছেলে আমাকে দেখে না। তোমার ছেলে তোমাকে দেখে না, তোমার একটা হক নষ্ট করেছো। বেটা তুমি বৃদ্ধাশ্রমে গেছো, তুমি এমনি, তুমি তোমার সন্তানের অন্তত হাজারো হক নষ্ট করেছ। আগে দোষ পিতামাতার, তারপরে দোষ হলো কার? সন্তানের। সন্তানকে মানুষ করা উচিত ছিল, বোঝানো উচিত ছিল, কিন্তু মুখ পোড়া বাপ মা সন্তানকে ইসলামী শিক্ষা দেয়নি। আসল ইতিহাস খুঁজতে গিয়ে দেখলাম যে বদমাশ বৃদ্ধাশ্রমে গিয়ে হাউকাউ করছে, একজন প্রফেসর বদের হাড্ডি ছিল, আজীবন ইসলামের পিছনে লেগেছিল। আল্লাহ বিচার করেনি? আল্লাহর বিচার, আল্লাহর মায়ের দুনিয়ার বার। বাপ কখনো বাপকে খাতির করে না। যাদের এরকম অবস্থা হচ্ছে রেকর্ড খুঁজে দেখবেন, আল্লাহর বিচার করেছে তাই। আপনি আপনার সন্তান নিয়ে চিন্তা করুন, ভাবুন। আমি দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ যারা এই রাষ্ট্রটাকে বিশৃঙ্খলা করতে চাচ্ছে, আল্লাহ হেদায়েত কপালে থাকে হেদায়েত দাও, আর হেদায়েত কপালে না থাকে ধ্বংস করো ওদেরকে। আল্লাহ তুমি এই দেশকে হেফাজত করো, আমিন। আল্লাহ তুমি ইসলামকে হেফাজত করো, আমিন। আল্লাহ তুমি আমাদের ঈমান ইজ্জতের তুমি হেফাজত করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। আকুলু কওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ।